গভীর জঙ্গলের মাঝে বনদুর্গা মায়ের মন্দির। আর সেই মায়ের মন্দিরে পুজো হবে 13 ও 14 জানুয়ারি। জঙ্গলের মাঝে আঁকাবাঁকা পথে জীবজন্তুর ভয়কে দূর করে এভাবেই হাজারো পুণ্যার্থীরা দীর্ঘ 44 বছর যাবৎ বনদুর্গা মায়ের পুজো করে। প্রতি বছরের মতো এবারেও আগামী 13 ও 14 জানুয়ারি বনদুর্গার পুজো। রাজগঞ্জের ফাড়াবাড়ির অদূরে গভীর জঙ্গলের মধ্যে এই বনদুর্গার পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। এবছর 44তম বনদুর্গা পুজো। এই পুজোর ঐতিহ্য ও ইতিহাস রয়েছে। বহু বছর আগে এখানে ঠুনঠুনিয়া মায়ের পুজো হতো। প্রচুর মানুষ মায়ের কাছে মানসিক করে বৈকুণ্ঠপুরের বনে পুজো দিতে আসতেন। একটা সময় এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ ওই বনে ভিড় করতেন। এখন সেটি বনদুর্গার পুজো নামেই পরিচিত। বৈকুণ্ঠপুরের বনে স্থায়ী মন্দিরে বিশেষ রীতি মেনে বনদুর্গা পূজিত হন। শ্রী শ্রী মা বনদুর্গা পুজো কমিটির তরফে রাজু সাহা বললেন, বহু বছর ধরে সাধারণ মানুষের আশা ও আস্থার সঙ্গে জড়িয়ে আছে বনদুর্গা। বহু ভক্তের সমাগমে মন্দির চত্বর গমগম করে। এবারের পুজোতেও সাধারণ মানুষকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। দুদিনের এই পুজোয় ভক্তদের সকলকে প্রসাদ বিতরণ করা হয়। পুজোকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম হয়। গভীর জঙ্গলের মাঝে বনদুর্গা মায়ের মন্দির। আর সেই মায়ের মন্দিরে পুজো হবে 13 ও 14 জানুয়ারি। জঙ্গলের মাঝে আঁকাবাঁকা পথে জীবজন্তুর ভয়কে দূর করে এভাবেই হাজারো পুণ্যার্থীরা দীর্ঘ 44 বছর যাবৎ বনদুর্গা মায়ের পুজো করে। প্রতি বছরের মতো এবারেও আগামী 13 ও 14 জানুয়ারি বনদুর্গার পুজো। রাজগঞ্জের ফাড়াবাড়ির অদূরে গভীর জঙ্গলের মধ্যে এই বনদুর্গার পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। এবছর 44তম বনদুর্গা পুজো। এই পুজোর ঐতিহ্য ও ইতিহাস রয়েছে। বহু বছর আগে এখানে ঠুনঠুনিয়া মায়ের পুজো হতো। প্রচুর মানুষ মায়ের কাছে মানসিক করে বৈকুণ্ঠপুরের বনে পুজো দিতে আসতেন। একটা সময় এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ ওই বনে ভিড় করতেন। এখন সেটি বনদুর্গার পুজো নামেই পরিচিত। বৈকুণ্ঠ চলছে আগামী 13 তারিখ সোমবার দিন শ্রী শ্রী মা বনদুর্গা পূজার বাৎসরিক পূজা। তারা হাতে আছে দুদিন। সেই উপলক্ষে শেষ পর্যায়ের কাজ আমাদের হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা ঘুরে দেখলেন যে কিছু কিছু কাজ বাকি, সেগুলো হয়ে যাবে। আমাদের প্রস্তুতি দুদিনের মধ্যে হয়ে যাবে। আগে তো পুজোটা রাত্রে হতে বেশ কয়েকটা দিনে পুজো হচ্ছে। এই বছর কেমন কি রয়েছে, পুজো কি দিনে হচ্ছে? দেখুন, কোভিডের আগ পর্যন্ত এই পুজো রাতেই হতো, ভক্তবৃন্দ রাতেই আসতো। কোভিডের পর থেকে প্রশাসনের তরফ থেকে আমাদের দিনে পারমিশন দেয়। পরবর্তীতে গত বছর আমরা অনুরোধ করি প্রশাসনকে, বিস্তারিত বিভিন্ন জায়গায় আমরা চিঠি করে যে আমরা বলি বিগত দিনে এই পুজো ঐতিহাসিক এক পূজা, সেই পূজা রাতে হয়ে আসছে। তো পুজো আমরা রাতেই করবো। আপনারা যা বিধিনিষেধ দেবেন আমরা সেইভাবে মেনে পূজাটা করব। তো গত বছর থেকে রাতেই পূজাটা শুরু হয়েছে। এবছর রাতেই পুজোর প্রস্তুতি নিয়েছি, রাতেই পুজোর একটা ব্যবস্থা হয়েছে। এবং ওনারা যে বিধিনিষেধ আমাদের দিয়েছে সেই বিধিনিষেধ গাইডলাইন মেনেই আমরা পূজাটা করবো, যেহেতু এত বন অঞ্চলের ভিতরে যেহেতু পূজা, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। এমনি ভক্তদের জন্য আসার টাইমিং কি রয়েছে, এরা কখন আসবেন কি? দেখুন, 13 তারিখ যেহেতু পূর্ণিমা, 13 তারিখ সকাল থেকে 4টা পর্যন্ত ভক্তবৃন্দ আসতে পারবেন এবং 5টার সময় গেট বন্ধ হয়ে যাবে। 5টার পরে যারা 4টার পরে বা যারা থাকবে এখানে থেকে